মাই কিউট অ্যান্ড সুইট ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা ওই দুর্গাপুজোর আগে বা পরে। এখন অবশ্য আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে বড় মার মূর্তি, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু কোনো মূর্তি দেখতে পাইনি, একটা ফটো মাত্র। বাড়ির থেকে বেরিয়েছিলাম ওই 10টা, পৌঁছাতে পৌঁছাতে 11টা বেজেই গেছে। আর যা লম্বা লাইন ছিল, সেই লম্বা লাইনের চাপে পড়ে আমার তো পুরো অবস্থাই খারাপ হয়ে গেছিল। দূরে একটা টোটোতে বসেছিলাম, সেখান থেকে আবার উজ্জ্বল দেখো ক্লিপ নিচ্ছে লুকিয়ে লুকিয়ে। আর হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, ওই জন্য মেঘলা আকাশে ছাতাটা নিয়েছিলাম সাথে। দেখেছো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আমি আবার না খেয়ে থাকতে পারি না একদম, কিন্তু উজ্জ্বল দেখো নির্জলা নাকি উপোস। যাই হোক, অনেক কষ্টে বড় মার মন্দিরের সামনে চলেই এসেছি। তাই এবার একটু ভাবছি তোমাদেরকে বড় মার মন্দিরটা দেখাই। এই লম্বা করে যে বিল্ডিংটা, এটাই বড় মার মন্দির। কি সুন্দর লেখা আছে বাইরে, ধর্ম হোক যার যার, বড় মা সবার। সত্যি বড় মা সবারই। বাইরে যেরকম ভিড় ছিল, ভেতরেও ঠিক তেরকমই ভিড় ছিল। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা মন্দিরের সামনে থেকে এখানে একটা ফটো তোলার চেষ্টা করছিলাম। উজ্জ্বলকে ডাকছিলাম, তো একটা ফটো ভাবলাম দুজন মিলে ক্লিক করি। আর জানো তো, খালি পেটে ছিলাম বলে বুঝতেই পারছিলাম না যে মিনি ব্লগ দেব নাকি ইউটিউব ব্লগটাই দেব। ওই জন্য জলদি করে মাথাটা ঠান্ডা করার জন্য একটা কচি ডাবের জল আমি আর উজ্জ্বল দুজন মিলে খেয়ে নিলাম। ডাবের জলটা কিন্তু প্রচণ্ড মিষ্টি ছিল, ওর ভেতরে হালকা হালকা শ্বাস ছিল। তারপরে আমরা কচুরি খেয়ে বাড়ি চলে এসেছিলাম। সন্ধেবেলায় আমি একটু বেরিয়েছিলাম, এখানে দেখো কালু আর ওই যে লালু দুজনে মিলে কি বিভৎস খেলা শুরু করেছিল। ওদের খেলা দেখে আমার এত ভালো লেগেছে যে ওদের সাথে আলাপ করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। দুজনেই আমার সাথে একটু একটু আলাপ করেছে, বেশি করেনি। আশেপাশে কোনো দোকানই ছিল না, দোকান যদি থাকতো এনাকে বিস্কুট দিতাম। আর যখন বাড়ি ফিরছিলাম, এই ছোট্ট পুচকুটাকে দেখো কিভাবে ঘুমাচ্ছে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড ডু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।